আজ বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মহেশবাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, যেটা মূলত রায়না হসপিটাল নামে পরিচিত, সেখানে হলো পার্থেনিয়াম নিধন। ছিলেন ভিডিও রায়না 1 অজয় দণ্ডপাত মহাশয় এবং তার সঙ্গে ছিলেন জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ মাননীয় শ্রী বিশ্বনাথ রায় মহাশয়, যার উদ্যোগেই আজকে মূলত এই প্রোগ্রাম। এবং তার সঙ্গে ছিলেন এখানকার BMOH তুষারকান্তি বিশ্বাস মহাশয়। এবং এখানে প্রাথমিকভাবে যে ভিসিটি কর্মীরা আছেন তাদেরকে কিছু ট্রেনিং দেওয়া হলো, শেখানো হলো এবং তারপর তাদেরকে হাতে কলমে দেখানো হবে যে কিভাবে নুন দিয়ে পার্থেনিয়াম ডিস্ট্রয় করা হয়। এবং তারাও বিষয়টার মধ্যে ভীষণ রকম উৎসাহ পাচ্ছেন। তারা এতদিন এখানে বিভিন্ন রাসায়নিক বিষ দিয়ে পার্থেনিয়াম মারার চেষ্টা করেছেন, কিন্তু সেটা ফলপ্রসূ হয়নি। এর মধ্যে যে বিষগুলোর নাম আমরা ক্রমাগত শুনতে পাচ্ছি, একটা হচ্ছে জিপি আর একটা হচ্ছে রাউন্ড আপ। এই বিষগুলো ব্যবহারের কথা আমরা শুনতে পাচ্ছি। কোথাও কোথাও শুনলাম যে নদী বাঁধ এলাকায় 20,000 টাকা খরচ করে আপনাদের ওই রাউন্ড আপ বিষ এবং লবণ একসঙ্গে মিশিয়ে স্প্রে করা হয়েছে, কিন্তু তারপরেও ঠিকঠাকভাবে পার্থেনিয়ামকে নিধন করা যাচ্ছে না। এবং এখানে আজকে আরেকটা জিনিসের সঙ্গে পরিচয় করানো হলো, মেক্সিকান বিটল, এবং সাবধান করা হলো যে মেক্সিকান বিটলের যে মল, যেটা গাছের পাতার উপরে কালো কালো হয়ে থাকে, অনেকেই ভাবে যে এটা হচ্ছে কোনো রকম পোকার লার্ভা ইত্যাদি। এটা কিন্তু ভীষণ ক্ষতিকারক এবং হাতে কলমে শেখানো হচ্ছে যে স্প্রে কিভাবে করতে হবে। এবং মেক্সিকান বিটলের মল থেকে ভীষণ রকম চর্মরোগ হতে পারে, সে বিষয়ে সাবধান করা হলো। এবং পুরো ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে ভিডিও স্যার কি বলছেন, এখানকার যিনি BMOH আছেন তিনি কি বলছেন, এবং জনস্বাস্থ্য পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় মহাশয় কি বলছেন। ইকোসিস্টেম সেটাকে নষ্ট করছে, পোকামাকড় উপকারী যেগুলো কেঁচো ইত্যাদি সব মেরে দিচ্ছে। দেবেন না, এটা শুধু নাম্বারটা নিয়ে রাখুন। আপনি আসার আগে ভেক্টর টিম ওখানে কিছু গাছে স্প্রে করেছে, এই ঘন্টাখানেক হবে, আমি ঘন্টাখানেকের আউটপুট দেখিয়ে দিয়েছি। আমাদের বলছে রাউন্ড আপ মেরে দিলে সব গাছগুলো মরে যাবে। রাউন্ড আপ দিয়েছি, রাউন্ড আপের সঙ্গে নুন দিয়ে যে গাছগুলো নুন দিচ্ছে সেই দেখি, একটু সাইড দেখি। আচ্ছা, ডিসিটি টিম কোথায়? আচ্ছা, আসছে। ওদের সঙ্গে সমস্ত আলোচনা করে ওরা সমস্তটা দেখে নিয়েছে একবারে হাতে কলমে। প্রধান সাহেব, তাহলে বাকি অঞ্চল জুড়ে আপনার যেখানে যেখানে এই প্রাদুর্ভাবটা আছে পার্থেনিয়ামের, ওনাদের টেকনিক্যালি ফলো করে একদম 10 লিটার জলে 1 কেজি 250, এই তো হ্যাঁ 1 কেজি 250 নুন জল স্প্রে করার আধ ঘন্টা পর থেকে দেখবেন গাছগুলো এইভাবে নেতিয়ে যাচ্ছে এবং পুরো কালার দেখুন চেঞ্জ হয়ে গেছে, ব্রাউন হয়ে গেছে। আগামীকাল সকালে এসে দেখবেন এই গাছটা পুরো পচে গেছে, মানে এরা কোনো অস্তিত্ব নেই। ইভেন এই যে ফুলগুলো, ওদেরকে আমি একবারে বাংলা ভাষায় বোঝালাম, বলো এগুলো আর ছড়িয়ে হবে না, তাহলে খাসি করা বোঝো, এই ফুলগুলো সব খাসি হয়ে গেছে। তাহলে এর আর ফার্টিলিটি পাওয়ারটা পুরো নষ্ট হয়ে গেল, এ আর ফার্দার স্প্রেড করবে। কিন্তু যেগুলো একদম কম খরচে সব থেকে ভালো। প্রধান সাহেব কোথায় গেলেন? যদিও ছুটি হচ্ছে আর কি, কালকে আমি বলেছি আমার ডিপার্টমেন্টকে প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান যেখানে যেহেতু সাপের প্রাদুর্ভাব ইতিমধ্যে আমাদের জেলাতে 2-1 জায়গায় ঘটনা ঘটে গেছে, কোনো জায়গায় ছাত্রকে সাথে যে তারা অন্তত এই বর্ষার সময় দাঁড়িয়ে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, কোথাও হাই স্কুল, কোথাও প্রাইমারি স্কুল, কোথাও মাদ্রাসা যা আছে সরকারি প্রতিষ্ঠান, সেখানে তার পাশে যা বন্ধ হয়ে আছে সেগুলো একটু কাজে লাগিয়ে চলে গেছে একটু করতে হবে। এই নির্দেশটা আপনি একটু আপনার মতো করে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে বানিয়েছেন, সেই কাজে চলুন। আচ্ছা, এর মধ্যে আরেকটা সাবধানতার কথা বলে দেবো, এর মধ্যে একটা পোকা হয় মেক্সিকান বিটল, আমি এখানেও ছিল, দেখিয়েছি, এখনো আছে। ওরা যে পায়খানাটা করে কালো 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 ডট ডট পাতার মধ্যে থাকে, ওই পায়খানাটা কিন্তু খুব বিষাক্ত, ওটা গায়ে লাগলে সাংঘাতিক চর্মরোগ হবে। এবং এলাকায় খবর নিলে যারা মাঠে ঘাটে কাজ করছে চাষি, দেখবেন যে অনেকেরই বাড়ি ফিরে গা হাত পা সাংঘাতিক চুলকাচ্ছে, চর্মরোগ হচ্ছে। এবং তার সঙ্গে হচ্ছে যে রাতে শোয়ার পর ওদের ফ্রিকোয়েন্ট কমপ্লেন যেটা আমরা বিভিন্ন এরিয়ায় পাচ্ছি, রাতে শোয়ার পর একটা কাশি হচ্ছে, তো সেটা সবটাই কিন্তু হচ্ছে পার্থেনিয়ামের পোলেন থেকে।
তো একে অবিলম্বে ডিস্ট্রয় করা না গেলে চাষিকে আমরা রক্ষা করতে পারবো না। তাদের যদি কর্মক্ষমতা কমে যায় আগামী দিনে উৎপাদন এমনি কমবে। মানে বৃষ্টি হলেও কোনো সমস্যা না, শুধু ওরা রাউন্ড আপ দিচ্ছিল, আমি রাউন্ড আপটা স্টপ করি। আর পার্থেনিয়ামকে নির্মূল করার জন্য কি উপায়? পার্থেনিয়াম নির্মূল করার সবথেকে ভালো উপায় হচ্ছে যে 10 লিটার জলে 1 কেজি 250 এই মাত্রায় লবণ দিয়ে ওটাকে প্রয়োগ করলে পার্থেনিয়াম গাছ আধ ঘন্টার মধ্যে পুরো নেতিয়ে যাবে, আর 24 ঘন্টার মধ্যে ফুল সমেত ওর বীজ সমেত পার্থেনিয়াম গাছ পুরো নির্মূল হয়ে যাবে। 24 ঘন্টার মধ্যে নির্মূল হয়ে যাবে। এটাই হচ্ছে পার্মানেন্ট সলিউশন পার্থেনিয়াম। বীজ দিলে কি বীজটা হচ্ছে প্রথমত ওখানকার ইকোসিস্টেমকে নষ্ট করছে, মাটির চরিত্র নষ্ট করছে, ধুয়ে পুকুরের জলে নামলে পুকুরের জল গবাদি পশু এদের সকলের জন্য ক্ষতিকারক। কিন্তু নুনটা ধরুন এখানে যে গরুরা ঘাস খাবে সেই গরুর জন্য কোনো এফেক্ট নেই, কিন্তু যদি বিষ দিই তারপরে গরু চড়ছে ছাগল চড়ছে সেই বিষ ওদের শরীরে ইকোসিস্টেমকেও হ্যামার বাঁচিয়ে একদম আমরা কাজ করছি, সেটা হচ্ছে নুন জল। যেটা আমাদের যখন ছিল তখন মানুষ কিন্তু বুঝতে পারতো না, তখন আমাদের সেই প্রকল্পের মাধ্যমে একদম সেই আমাদের যারা কাজ করতেন তারা কিন্তু এলাকাটাকে পরিষ্কার ঝাড়চুকে রাখতেন। কিন্তু এই সময় দাঁড়িয়ে যখন এনআরজিএস প্রকল্প কেন্দ্রের আমাদের রাজ্য সরকারের প্রতি বিমাতৃসুলভ আচরণের কারণে সেই প্রকল্পকে আমরা লাগিয়ে কাজ করতে পারছি না। কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে স্বাস্থ্যক্ষেত্রে বা যেখানে যেখানে স্বাস্থ্যকেন্দ্র আছে বিভিন্ন শিক্ষা সেখানে কিন্তু আজকে পার্থেনিয়াম ছেয়ে গেছে, যেটা আমরা কেউ বুঝতে পারছি, সাধারণ মানুষ জানা যে এই পার্থেনিয়াম আমাদের কাছে কতটা ক্ষতি করছে। জন্য আমাদের জেলার একটি এনজিও প্যারা নিউট্রিশনাল ওয়েলফেয়ার সোসাইটি তারা এইটা কাজটা করছে, তারা আমার সাথে যোগাযোগ করেছিলেন। তাই তাদেরকেও বলেছিলাম যেহেতু আমি ব্লক হাসপাতালে যাব, সেখানে মানুষের সাথে কথা বলবো, হাসপাতালের পরিষেবা আমাদের রাজ্য সরকার যে আজকে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, সেখানে মানুষ কতটা সচেষ্ট, মানুষ কতটা খুশি, মানুষের সাথে কথা বললাম, ডাক্তারবাবুদের সাথে কথা বললাম, মানুষ খুশি। বর্তমান যে আমাদের মুখ্যমন্ত্রী যে চিকিৎসা পরিষেবায় যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনে মানুষ সুবিধাকে ব্যবহার করে যাতে আমাদের ইকো সিস্টেমটা ঠিক থাকে, ইকো ফ্রেন্ডলি পরিবেশটা ঠিক থাকে, যে বীজ প্রয়োগ করতে গিয়ে গবাদি পশুর ক্ষতি হতে পারত সেই সব না করে যাতে কোনো চাষির ক্ষতি না হয়, যাতে সেই এলাকার বসবাসকারী মানুষের কোনো ক্ষতি না হয়, তার জন্য একদম এই যে প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি যারা কাজটা করছেন তাদেরকে নিয়ে এসেছি। যেখানে আমাদের স্থানীয় বিডিও সাহেব আছেন, আমাদের বিএমএস সাহেব আছেন, এখানে জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ মহাদেববাবু আছেন, প্রধান আছেন, একদম সেই ওয়েলফেয়ার সোসাইটি তাদেরকে আজকে নিয়ে এসেছি। আমাদের যে ভিসিটি টিম যারা মূলত এই ডেঙ্গুর সময় দাঁড়িয়ে যারা একদম গ্রামীণ স্তরে আমাদের স্বাস্থ্য একদম গ্রামীণ স্বাস্থ্য পরিষেবাকে ঠিক রাখার জন্য তারা যে একদম হাতে কলমে কাজটা করে তাদেরকে ট্রেন্ড করে কীভাবে আগামী দিনে হয়তো ওই ওয়েলফেয়ার সোসাইটিকে আমরা সবসময় পাবো না, যাতে আমাদের গ্রামীণ সম্পদ কর্মী যারা আছেন সেটা পঞ্চায়েত লেভেলে হতে পারে, ব্লক লেভেলে হতে পারে, তারা তাদের কাছ থেকে আজকে হাতে কলমে কাজটা শিখে আগামী দিনে এই রায়না 1 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় তারা পার্থেনিয়াম ধ্বংসের কাজে যেমন তার সঙ্গে করবেন, এবং তার সঙ্গে এটাও আমরা আজকে নির্দেশ দিলাম বিডিও সাহেবকে যে যেহেতু বর্ষার মরশুম শুরু হয়ে গেছে, ডেঙ্গুর প্রাদুর্ভাবও এই সময় আমাদেরকে প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে সেই সময় দাঁড়িয়ে ভিসিটি টিম এবং ভিএসটি টিম তারা যাতে বুথ লেভেলে কাজ করে এবং এই ব্লকের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠান যেখানে ধর্মীয় প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলো প্রত্যেকটা ভিসিটি টিমকে কাজে লাগিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে এবং কোথায় যেন জল জমে না থাকে, ডেঙ্গুর বাসা যেন তৈরি না হয়, এবং তার সঙ্গে ম্যালেরিয়াও আমাদেরকে ভাবিয়ে তুলেছে আমাদের জেলাতে। সেই সব বিষয় নিয়ে আজকে এসেছি। আধিকারিকরা আছেন, আধিকারিকদের সাথেও পরামর্শ আলাপ আলোচনার মাধ্যমে যাতে কীভাবে আমরা রায়না 1 নম্বর ব্লককে ভালো রাখবো, এবং তার সঙ্গে রায়না 1 নম্বর ব্লক থেকে আগামী দিনে আমরা কী করে আরও মানুষকে এখান থেকে স্বাস্থ্য পরিষেবা দিতে পারবো। এবং এখানেও আগামী দিনে আরও আমাদের সরকার উদ্যোগ গ্রহণ করেছে, সেখানে পুরাতন অনেক বিল্ডিং পড়ে আছে, আগামী দিনে নতুন বিল্ডিং তৈরি সেখান থেকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার বিষয়ে তারও কাজ চলছে, সেটা অচিরে নিশ্চয়ই আমরা ভালো খবর পাবো। তো সেই জন্য আজকে আমাদের বিডিও সাহেব, আমাদের বিএমএস সাহেব আছেন, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ প্রধান সাহেব থেকে শুরু করে ভিসিটি টিম, এবং অবশ্যই আমাদের প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির প্রলয়বাবু তিনিও আছেন। কেমন দেখলেন এবং কী বলবেন? এখানে এসেছিলেন জেলা স্বাস্থ্য কর্মকর্তা সাহেব এসেছিলেন, আমাদের বিএমএস সাহেব আছেন, জনস্বাস্থ্য কর্মকর্তা সাহেব আছেন, উনি কিছু আমাদেরকে সাজেশন দিয়েছেন, সেই সাজেশনগুলো আমরা যত তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। আমাদের ভিএসপি টিম বা ভিসিপি টিম যারা ছিল এতদিন আমরা পার্থেনিয়াম যা নির্মূলকরণের জন্য আমরা ওই বিষের সাথে লবণ মিশিয়ে দিতাম। তো যে আমাদের এনজিও এসছেন, এনজিওর যে টিম এসছেন ওনারা বললেন যে অনলি লবণ দিয়েই হয়ে যাবে, অনেক কম খরচে আমরা এটা কাজটা করতে পারবো। আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি সবাইকে, কাল থেকে এইভাবেই কাজটা হবে, কোনো পার্থেনিয়াম নির্মূল যত তাড়াতাড়ি সম্ভব করবে, এবং যা উনি যা ইনস্ট্রাকশনগুলো দিলেন সেগুলো ফলো করবে। স্যার, এইখানে যে ভ্যাট আছে সেই ভ্যাট এখানকার স্থানীয় কিছু মানুষজন যারা অভিযোগ করছে যে দীর্ঘদিন এগুলো পুরানো হয়নি, তার দূষণ ছড়াচ্ছে, এবং আপনাদের পরিদর্শন আসার খবর শুনে 4 দিন আগে থাকতে এখান থেকে হসপিটালের ভেতরেই সেই ভ্যাটগুলো পুরানো হচ্ছে এবং সেখান থেকে দূষণ ছড়াচ্ছে, কি বলবেন?
ভ্যাটের যা যা মেটেরিয়াল আছে এখানে হসপিটাল দেখতে হবে, তার মধ্যে প্লাস্টিক ওয়েস্ট আছে কিনা। প্লাস্টিক যদি থাকে তাহলে সেটা ভ্যাটে পোড়ানো যাবে না। এটা হসপিটালের ভেতরে পুরানো আছে এবং এখনো চলছে পুরানোর কাজ, এই মুহূর্তে চলছে। ঠিক আছে, যদি হয়ে থাকে আমরা দেখে নিচ্ছি, এটা আমরা বলে দিচ্ছি। সচেতনতার অভাব থাকতে পারে। বন্ধুরা, আজকের দিনটা আমাদের কাছে ভীষণ আনন্দের একটা দিন, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির যে বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মাননীয় শ্রী বিশ্বনাথ রায় মহাশয় নিজের হাতে পার্থেনিয়াম নিধন যজ্ঞে সামিল হয়েছেন এবং পরম উৎসাহে পার্থেনিয়াম নিধন করে চলেছেন। এবং আমরা দেখব যে রায়না ওয়ানের যিনি বিডিও রয়েছেন তিনিও নিজে হাতে পার্থেনিয়াম নিধন যজ্ঞে সামিল হয়েছেন। তো সরকারি আধিকারিকরা যেখানে নিজেরা রাস্তায় নেমে এইভাবে মানব সেবায় নিয়োজিত হন, সেই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হবেই। আগামী দিনে রায়না ওয়ান পার্থেনিয়াম মুক্ত হবেই।